ইতালিতে প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন পিসা টাওয়ার। ইতালির টাস্কানি অঞ্চলের গৌরবময় প্রাচীন প্রসিদ্ধ এক নগরী পিসা। জগৎ বিখ্যাত হেলে যাওয়া বিশাল আকৃতির হেলানো টাওয়ার পিসা টাওয়ার এই পিসা নগরীতেই অবস্থিত। শহরের রাস্তা ধরে এগোতে থাকলে অনেক দূর থেকেই চোখে পড়ে এই টাওয়ার। পিসা শহরের ক্যাথিড্রাল স্কোয়ারের তৃতীয় প্রাচীনতম স্থাপনা এই মিনার। পৃথিবীর আশ্চর্য স্থাপত্যের মধ্যে অন্যতম স্থাপনা হচ্ছে এই পিসার টাওয়ার, যা নিয়ে রয়েছে অপার বিস্ময়। খ্রিস্টপূর্ব 600 শতাব্দীতে পিসা শহরের নামকরণ করা হয়, আর পিসা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে এই টাওয়ারকে পিসার টাওয়ার বলা হয়। তবে দিন দিন এটি ক্রমাগতভাবে একদিকে হেলে পড়ার ফলে এটির নাম পিসার হেলানো টাওয়ার হয়ে যায়। প্রায় কয়েক শতাব্দী আগে মানুষের ভুল নির্মাণ কৌশলে তৈরি পিসার এই মিনারকে করে তুলেছে অনেক বেশি আকর্ষণীয়। পিসা মিনারে শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি এবং কারুকার্যের সুন্দরভাবে হেলানো আকৃতি দেখলে যে কারো হৃদয় জুড়িয়ে যাবে। ভূমি থেকে 8 তলা বিশিষ্ট এই মিনারের উচ্চতা প্রায় 56 মিটার। মোট ওজন প্রায় 14,500 মেট্রিক টন। বর্তমানে এটি প্রায় 3.99 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এর রয়েছে 294টি সিঁড়ি। পিসার হেলানো টাওয়ারের নকশা কে করেছিলেন এ নিয়ে একটু বিতর্ক থেকেই গেছে। ধারণা করা হয় বোনানো পিসানো, গ্যারার্দো দি গ্যারার্দো, জিওভানিন পিসানো ও জিওভানিন দি সিমোনো এটির নকশা করেন। এর নির্মাণ কাজ তত্ত্বাবধান করেন প্রকৌশলী টমাসো পিসানো। 1173 সালে কাজ শুরু হয়ে শেষ হয় 1372 সালে। নির্মাণের প্রথম সময় থেকেই কাঠামোটি হেলে পড়তে শুরু করে। 1999 থেকে 2001 সাল পর্যন্ত এর ক্রমাগত হেলে পড়া রোধে কিছুটা কাজ করা হয়। প্রকৌশলীদের ধারণা পরবর্তী 200 বছর পর্যন্ত টাওয়ারটি আর হেলে পড়বে না। ঐতিহ্যবাহী সেন্ট রানিয়াইজ ইলুমিশন উৎসব উপলক্ষে প্রতি বছরই চমৎকার এবং দৃষ্টিনন্দন আলোক সজ্জায় সাজানো হয় পিসা টাওয়ারকে। পিসার এই হেলানো টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। ইতালিতে অবস্থিত পিসার হেলানো টাওয়ার নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।